দেখেন ফার্স্টে হচ্ছে একটা আমরা গুগল শিট নিয়ে নেই, ঠিক আছে, একটা ডক শিট নিয়ে নেই। আপনারা সবসময় চেষ্টা করবেন ওয়ার্ড ফাইলের থেকেও সবসময় হচ্ছে ডক শিট নিয়ে কাজ করার ট্রাই করবেন। তাহলে হয় কি, ডক শিটটা হচ্ছে আপনার ডেটাটা থেকে যায়, ওয়ার্ড শিটে হচ্ছে আপনার বারবার হচ্ছে সেভ করতে হয়, তার থেকে এটা অনলাইনে থেকে যায়। জাস্ট ডেটা আছে, অবশ্যই আপনার ডেটা আছে মানে আপনি এটা নিয়ে কাজ নেক্সট টাইম করতে পারবেন। তো যে কোনো একটা কন্টেন্ট যখন আমরা লিখব, আমরা এআই থেকেই লিখছি, আমি চ্যাট জিটিপি থেকেই লিখি। চ্যাট জিটিপি জেমিনে আমরা কিভাবে ইউজ করব এটা আই থিঙ্ক সবাই জানেন, তারপরেও বলে দিচ্ছি। চ্যাট জিটিপি যখন নতুন একটা ট্যাবে আসবেন, আপনার যে গুগল বা ইমেল অ্যাড্রেস দিয়ে হচ্ছে জিমেলটা হচ্ছে লগ ইন করা থাকবে, ওটা দিয়েই আপনি এখানে সাইন আপ করতে পারেন। জেমিনাইতে একটা পাসওয়ার্ড চাইবে, আপনি আপনার মতো করে একটা পাসওয়ার্ড দিবেন, আর চ্যাট জিটিপি বাই ডিফল্ট নিয়ে নেয়, ঠিক আছে। এখন এখানে আমি চাচ্ছি যে কন্টেন্ট রাইটিং এর উপরে একটা যদি আমি কন্টেন্ট লিখতে চাই, কন্টেন্ট রাইটিং এর যে আমি এখানে ফার্স্টে হচ্ছে কন্টেন্ট রাইটিং এর, আমরা অনেক সময় চিন্তা করি কি যে কন্টেন্ট রাইটিং এর উপরে নিড অ্যান আর্টিকেল, এভাবে করে প্রম্পট দিয়ে ডিটেলস যেটা দিচ্ছে সেটাই, নিড অ্যান আর্টিকেল অন কন্টেন্ট রাইটিং কোর্স। আচ্ছা, এখানে আমি একটা কিছু ওয়ার্ড মেনশন করে দিই যে কত ওয়ার্ডে, তারপরে দিচ্ছি। ও কি করছে, ওর মতো করে কিন্তু ডিটেলস হচ্ছে দিয়ে দিয়েছে। তো আমরা কখনো এই কাজটা করব না যে একটা ওভারঅল কন্টেন্ট হচ্ছে চ্যাট জিটিপি থেকে আমরা নেব না। হ্যাঁ, আপনি ফার্স্ট এখানে একটা দেখতে পারেন চ্যাট জিটিপি আপনার এই সেক্টরটা হচ্ছে জিরো নলেজ, যেমন আমি জানি না যে কন্টেন্ট রাইটিংটা কি, বা আমার একটা বিউটি প্রোডাক্ট দিয়েছে যে সেই প্রোডাক্টের হচ্ছে কি কি আছে, এটা নিয়ে কিভাবে লিখবে, এটা আমরা জানি না। ফার্স্টে আমরা কি করব, আপনি একটা সবসময় আমরা কন্টেন্ট রাইটাররা আমাদের অবশ্যই হচ্ছে গুগল ডক শিট এবং এক্সেল শিট, এই দুইটা আমরা মাস্ট হ্যাভ আমাদের। আপনি যদি অ্যাজ এ প্রফেশনাল কন্টেন্ট রাইটার কাজ করেন, আপনি মনে করেন যে কোনো একটা কর্পোরেট হচ্ছে কাজ করছেন, বা একটা জব করছেন, রিমোটলি জব করছেন, বা আপনি অ্যাজ এ ফ্রিল্যান্সার হচ্ছে একজন ক্লায়েন্টের কাজ করে দিচ্ছেন, তাহলে আপনাকে কি কাজ করতে হবে যে আমরা যে কোনো যদি বলি যে কোনো কন্টেন্টের জন্য আর একদম ফার্স্টে আপনাকে যে টপিকে দিয়ে দিবে, যেমন আমি আপনাকে 5টা টপিক দিয়েছি, আপনি একটা এক্সেল শিট নেবেন, আপনি আমি টোটাল একটা প্রসেস দেখাচ্ছি আপনাদের, যে এই কাজটা হচ্ছে কি এই স্টেপগুলো ফলো করলে যে আপনি একজন প্রফেশনাল, আপনার কাজে প্রফেশনালিজম হচ্ছে মেনটেন হয়। তো অ্যাজ এ ক্লায়েন্টের কাজ যখন আমি দিব, ক্লায়েন্টের কম্পিটিটর কারা এটা আমি জানি না, ঠিক আছে। আজকের ইন্টারনেটের অবস্থা এত জঘন্য, আমি যে কোনো একটা হচ্ছে শিট নিচ্ছি। আমি আপনাদের যে লাস্ট ডে হেডলাইনের জন্য যে একটা হচ্ছে কোটেশন দিয়েছি, আপনার ক্লায়েন্ট দেখা যাবে এইভাবে কোটেশন দিবে। আপনি আপনার ক্লায়েন্টের জন্য সবসময় যেই ক্লায়েন্টের জন্য কাজ করবেন, ফাইলটা ওই ক্লায়েন্টের হচ্ছে নামে রাখবেন, এবং যেই টপিক নিয়ে বা যে নিশ নিয়ে কাজ করতে বলা হচ্ছে তার নামে। যেমন আমি যদি বলি সঞ্জিদা আমার টপিক হচ্ছে কি ই কমার্স, ঠিক আছে। ই কমার্স, এখানে যদি আমি অন্য একটা টপিক থাকে ই কমার্সের, যদি বলি সফট স্কিল, এই একটা আপনি ফাইল রেখে দিবেন। এরপরে আমার ফাইলের শুরুতে আমি
আমার এখানে কিছু কিওয়ার্ড রাখবো, যে প্রাইমারি কিওয়ার্ড, প্রাইমারি ওয়ার্ড। তারপরে যদি বলি এরপরে আমার থাকবে কি, এখানে ভলিউম থাকবে অবশ্যই। এরপরে আমি হচ্ছে ফোকাসিং কিওয়ার্ড, ঠিক আছে। ফোকাসিং কিওয়ার্ড, এটার ভলিউমটা আমি এটাও ভলিউম রাখবো। আপনি যখন ক্লায়েন্টকে কাজটা ডেলিভারি করবেন, আপনার এই ফাইলগুলো হচ্ছে আপনি এই ফাইল ফরম্যাট করে ডেলিভারি করবেন। ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন সবসময় আপনার রেগুলার বেসিসে থাকবে, যে আমরা ক্লায়েন্ট আপনাকে ডিটেলস বলে দিবে না। হ্যাঁ, আপনি এডুকেটেড বা ওইভাবে স্কিলড ক্লায়েন্ট পেতে পারেন, এটা আমাদের হচ্ছে, এটা ফরচুনেট বলবো না, এটা হচ্ছে আনফরচুনেট, যে আপনার প্রপার স্কিলড ক্লায়েন্ট যে আপনাকে ইন ডিটেলস ব্রিফ দিয়ে দিবে। আপনাকে সবসময় এটা মাথায় রাখতে হবে, আমার ক্লায়েন্ট আর কি এই টপিকে জিরো নলেজ উইথ নলেজ। এখানে জিরো নলেজ উইথ নলেজ কেন? আমাদের ফরেন ক্লায়েন্টগুলো হয় কি, ওরা, আমরা বাঙালি যারা বা আমরা সাউথ এশিয়ান যারা, আমরা কি আমাদের টপিক রিলেভেন্ট কোনো নলেজ থাকে না, আমরা ট্রাইও করি না, আমরা ওটা রিসার্চও করি না। কিন্তু ফরেন কান্ট্রির ক্লায়েন্ট যারা থাকে, ওরা নিজেরা কাজটা জানে না, পারে না, কিন্তু আপনাকে যখন হায়ার করবে তখন কি করবে, ও ওই টপিকের প্রপার একটা রিসার্চ নিয়ে আসবে, কাজটাও আপনাকে দিয়ে করাবে, কিন্তু ইন ডিটেল ওর একটা বেসিক ব্রিফ ওর নিজে থেকে গ্যাদার করবে, যে আচ্ছা আমি ওকে যে ই কমার্স সাইটটা নিয়ে কাজ করতে বলবো, এক্সাক্ট ই কমার্স সাইটের হচ্ছে আমার কম্পিটিটররা কিভাবে কোন টপিকে কন্টেন্ট লিখছে, বা ই কমার্স সাইটের কোন সাইটটা হচ্ছে পপুলার, কোন ওয়ার্ডটা ফোকাসিং কিওয়ার্ড, ঠিক আছে, এই ডিটেলস ওর জানা থাকবে। কিন্তু সে আপনাকে ব্রিফ দিবে না, আপনি যখন ব্রিফ দিবেন তাকে, সে আপনার এখানে জাস্ট বলবে যে আমি তো কাজটা এভাবে চাচ্ছি, আমার কাজে এটা ইনক্লুড থাকবে, এটা এভাবে থাকবে। এই জন্য আপনাকে, এই জন্য আমি বলছি যে ক্লায়েন্ট পাবেন উইথ জিরো নলেজ উইথ নলেজ। এই কথাটার মানে হচ্ছে এটা, যে আপনার ক্লায়েন্ট আপনার মাথায় থাকবে যে আপনার ক্লায়েন্ট কিচ্ছু জানে না, আলটিমেটলি আপনার ক্লায়েন্ট কিন্তু প্রপার একটা নলেজ নিয়ে আপনাকে কাজটা দিচ্ছে। তার জন্য আমরা সবসময় একটা অর্গানাইজ ওয়েতে হচ্ছে কাজটা করব, যে আমরা শুরুতে কি করব, প্রাইমারি কিওয়ার্ড থাকবে, ভলিউম, প্রাইমারি কিওয়ার্ডের ভলিউম, ফোকাসিং কিওয়ার্ডের ভলিউম, এবং মাস্ট বি এটা কোন লোকেশনের অডিয়েন্স, আপনার লোকেশন ফোকাস করে, আপনি যেই প্ল্যাটফর্মেই লেখেন না কেন লোকেশন ফোকাস করে থাকবে। তারপরে আপনি এখানে টাইটেল অর হেডলাইন থাকবে, প্লাস আপনি এখানে রাখবেন কি সাবহেডিং। এটা হচ্ছে আপনার ডিটেল একটা শিট। আপনি শর্ট ব্রিফে তাকে একটা শিটে এখানে শেয়ার করবেন কি, এটা হবে আপনার ফার্স্ট শিট, যে আপনার এটা থাকবে কন্টেন্ট ওয়ার্ড, এখানে কত ওয়ার্ডের হচ্ছে কন্টেন্ট থাকবে, যে আপনি টোটাল একটা ব্রিফ যাতে তাকে দিতে পারেন 1000 ওয়ার্ড। তারপরে হচ্ছে কি থাকবে, যে আপনার ফোকাসিং কিওয়ার্ড কোনটা, কিওয়ার্ড, যেমন আমি এখানে ই কমার্স সাইট যেটা নিয়ে কাজ করছি, আমার এটার ফোকাসিং হচ্ছে ডিজিটাল স্কিল। আমি টোটাল এটা ফোকাস করতে চাচ্ছি, যে আমি আমার অডিয়েন্সকে এনকারেজ করব কোন কিওয়ার্ড দিয়ে, ডিজিটাল স্কিল, ঠিক আছে, ডিজিটাল স্কিল। তারপরে আমরা যদি বলি আমার কন্টেন্টে কতগুলো হচ্ছে সাবহেডিং থাকবে, হেডলাইন তো আমার একটা আছে, সাবহেডিং থাকবে কতগুলো, যদি আমি এখানে ধরি আমার প্রপার একটা এখানে হয়ে আছে 10টা,
তারপরে হচ্ছে যদি বলি আমার ইমেজ কতগুলো ইউজ হবে, ইমেজ যদি ধরি আমি 3টা। যদি আপনি কন্টেন্টে ভিডিও রাখতে চান, ভিডিও যদি রাখতে চান সেটা আলাদা। এখন যদি আপনার এটা হয় ফর ওয়েবসাইট পাবলিশার হচ্ছে কন্টেন্ট হয়, যদি ওয়েবসাইট হয় তাহলে হচ্ছে এখানে অ্যাডিশনালি থাকবে চ্যানেল ফর ওয়েবসাইট আর্টিকেল, ঠিক আছে, অ্যাডিশনাল ফর ওয়েবসাইট আর্টিকেল। এটা যদি হয় তাহলে আপনি এখানে এক্সটার্নাল লিঙ্ক, ইন্টারনাল লিঙ্ক, আর একটা কি এক্সটার্নাল লিঙ্ক। এই আপনার একটা প্রপার, আপনাকে যখন কাজটা নেওয়ার আগে আপনার একটা প্ল্যান থাকবে, আপনি কিভাবে কি কাজ করতে চাচ্ছেন, বা কাজ যখন ডেলিভারি দিবেন, হ্যান্ড ওভার করবেন, ছোট একটা ব্রিফ আপনার এখানে থাকবে। এটা হতে পারে আপনি 2টা শিট মেনটেন করতে পারেন, আদারওয়াইজ আপনি যদি চান আপনার ডক শিটে আপনি রাখতে, সরাসরি আপনি এইভাবে করে প্রেজেন্টেশনটা আপনার এইভাবে থাকবে, যাতে পুরো কাজটা হয় আপনি বিগিনার কিন্তু আপনার কাজটা হচ্ছে এক্সপার্ট প্রফেশনালসদের মতো। এরপরে যদি বলি আমরা শিটে আমার যে কন্টেন্টে প্রাইমারি কিওয়ার্ড যেটা ছিল, যে আমার ফোকাসিং কিওয়ার্ড হচ্ছে কি ডিজিটাল স্কিল, ঠিক আছে, ডিজিটাল স্কিল। আমি এখানে আরো 2টা কিওয়ার্ড দিতে চাচ্ছি। যদি বলি ক্যারিয়ার গ্রোথ, ইউথ এম্পাওয়ারমেন্ট, এই কিওয়ার্ডগুলো, যেমন আমি এখানে মিনিমাম 5টা ফোকাসিং কিওয়ার্ড রাখছি, যে আমি আমার এই টপিকে ফোকাস করতে চাচ্ছি। প্রাইমারি কিওয়ার্ড কি থাকবে, প্রাইমারি কিওয়ার্ডের আমার ভলিউমের কোনো ধরা বাঁধা নিয়ম নাই। প্রাইমারি কিওয়ার্ডে আমি এখানে স্কিলড, তারপরে যদি দেই হচ্ছে এআই পাওয়ার্ড কিছু পপুলার দিচ্ছি আমি, কন্টেন্ট রাইটার, অনলাইন প্ল্যাটফর্ম, ঠিক আছে। এই ধরনের আপনাকে কিছু প্ল্যান করে আমরা এই ফাইলটা রেডি করব। তারপরে আমার এখানে টাইটেল কি থাকবে, সাব হেডিং কি থাকবে, এই ডিটেলসগুলো আমি যখন কন্টেন্টটা লিখবো তখন আমি এই শিটটা আপডেট করব। আচ্ছা, এখন আমি জাস্ট ইন জেনারেল একটা বেসিক হচ্ছে দিয়ে দিলাম, এর উপরে ডিপেন্ড করে আমি হচ্ছে আমার কন্টেন্টটা রেডি করব। এখন আমরা এখানে কিন্তু একটা প্রম্পট দিয়েছিলাম, আমরা জেমিনাইতে দিয়েছি না, কন্টেন্ট রাইটিং। আচ্ছা, আমরা এখানে হচ্ছে এখানে একটা আর্টিকেল লিখেছিলাম, যে আমরা কি দিয়েছি, নিড অ্যান আর্টিকেল অন কন্টেন্ট রাইটিং কোর্স। তো কি দিয়েছে, কন্টেন্ট রাইটিং কোর্স, বিল্ড স্কিল দ্যাট টার্নস ওয়ার্ড ইনটু ইনকাম। এখন দেখেন আমার টাইটেলটা হিউজ লং টেইল হয়ে গিয়েছে। এখন আমার মেইন থিমটা কি, আমি চাচ্ছিলাম টাইটেলটা যতটা শর্ট রাখা যায়, ঠিক আছে। তাহলে এটা আমার কাছে মনে হচ্ছে আমি এটা একটু কাস্টমাইজ করে নেই, আমি এটা টোটালটাই কপি করে নিচ্ছি, তারপরে আমি আমার মতো করে কাস্টমাইজেশনে চলে যাচ্ছি। আমরা এআই থেকে লিখবো, কিন্তু সেটা যাতে আপনি দেখবেন এআই থেকে লেখার পরে আমরা এআইটা কেন হচ্ছে বলি যে ফুল এআইয়ের হেল্প নেবেন, কিন্তু 100% ডিপেন্ড করবে না। কারণ আপনি যখন প্লাগারিজম চেক করতে যাবেন তখন দেখবেন যে এখানে প্লাগারিজম চেকারটা আপনাকে দেখা যায় অনেক অংশে, যেখানে আপনি 80% 50% পাচ্ছেন, সেখানে আপনি পাবেন হচ্ছে 20% 30%। তো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। দেখি আমরা হচ্ছে কন্টেন্ট রাইটিং কোর্স, এখন আমি জানি কি আমরা টাইটেলটার
কিভাবে চাচ্ছিলাম যে আমরা টাইটেলটা এমনভাবে দিব যেখানে অডিয়েন্স হচ্ছে ইন্টারেস্টেড হয়। তো আমি এখানে শুরুতেই বলে দিচ্ছি কন্টেন্ট রাইটিং কোর্স। তাহলে কি এটার ইন ডিটেলস পড়ার আগে এটা বুঝে যাচ্ছে যে এটা একটা কন্টেন্ট রাইটিং কোর্স। ঠিক আছে, যিনি নেক্সট স্টেপে যেতে চাইবে তিনি যাবেন। তার থেকে আমি যদি এটা বাদ দিয়ে জাস্ট বিল্ড স্কিলস দ্যাট টার্নস ওয়ার্ড ইনটু ইনকাম, আমরা এটা অন্যভাবে দিতে পারি যে বি স্কিলড। আমরা এটা আমাদের মতো করে দিয়ে দিচ্ছি, বি স্কিলড the words, be skilled the words into words turn into, এখানে দিচ্ছি turn into income। হ্যাঁ, এটা দেয়া যায়। আপনারা প্র্যাকটিস করলে আই থিঙ্ক এর থেকে আপনারা আরও ভালো কোনো এর থেকে আপনারা আপনাদের টাইটেলগুলো আরও সুন্দর হবে। আমি হুট করে চিন্তা ভাবনা ছাড়াই যেটা দিয়েছি এই। তো আমরা এটা দিতে পারি বি স্কিল দ্য ওয়ার্ডস ইনটু টার্ন ইনটু ইনকাম। ঠিক আছে, এখন দেখেন চ্যাট জিটিপির লেখার, চ্যাট জিটিপিকে আমি ভুল ধরছি না, কিন্তু ওর কন্টেন্টটা কিভাবে আসছে আপনি যখন অ্যাজ এ হিউম্যান ব্রেন থেকে লিখবেন, এই সেম কন্টেন্টটা আপনি জাস্ট একটু অর্গানাইজ করেন, তখন দেখবেন এটার চেহারাই পাল্টে যাচ্ছে। ওর স্টোরি টেলিংটা দেখেন, ইন টুডেস ডিজিটাল ফাস্ট ওয়ার্ল্ড কন্টেন্ট ইজ দ্য ব্যাকবোন অফ এভরি সাকসেসফুল ব্র্যান্ড। হ্যাঁ, এখন এই যে ইন টুডেস ডিজিটাল ফাস্ট ওয়ার্ল্ড, এই যে ইন টুডেস এই কথাটা কি একটু ব্যাকডেটেড ইংলিশে চলে এসছে। এটা আমরা এভাবে না দিয়ে আমরা একটু মডার্ন ইংলিশ ইউজ করতে পারি। চ্যাট জিটিপি আপনাকে এটা এভাবে করে দিচ্ছে না, আপনি এই কন্টেন্টটাই আবার চ্যাট জিটিপিকে গিয়ে বলেন যে আমি এক্স্যাক্টলি যে কন্টেন্টটা দিয়েছে এটি আমি মডার্ন ইংলিশে চাচ্ছি। দেখেন তখন ও কিভাবে দিবে, ও ইন জেনারেল ওভারঅল দিয়েছে। আমরা আরেকটু এখানে দেখে কি কি দিয়েছে, from websites and social media to blogs and advertisement, business really on powerful content to connect with their audience, the content writer। এখন দেখেন ওর জাস্ট স্টেপগুলো দেখেন, ফার্স্ট ইন্ট্রোডাকশন দিয়েছে, হোয়াই লার্ন কন্টেন্ট রাইটিং দিয়েছে। ঠিক আছে, তারপরে কি হোয়াট ইউ উইল লার্ন ইন দিস কোর্স, হু ইজ দিস কোর্স ফর, ক্যারিয়ার অপরচুনিটিস আফটার দ্য কোর্স। আমরা এটা কি একটু অ্যানাদার লেভেলে বা অ্যানাদার ওয়েতে হচ্ছে ডিজাইন করতে পারি। এক্স্যাক্টলি আমরা ফার্স্টে এটা না বলে যে হোয়াই লার্ন কন্টেন্ট রাইটিং, এটা না বলে আমরা দিতে পারি যে কন্টেন্ট রাইটিংটা কী। ঠিক আছে, হোয়াটস অ্যাবাউট কন্টেন্ট রাইটিং বা কন্টেন্ট রাইটিং এক্স্যাক্টলি কী কন্টেন্ট করে। তো এটা আমি যদি চ্যাট জিটিপি থেকে এখন দিই, চ্যাট জিটিপি আপনাকে ইন জেনারেল, আপনি চ্যাট জিটিপি ইউজ করেন, হ্যাঁ আপনি ইউজ করছেন, চ্যাট জিটিপি থেকেই নিচ্ছেন, কিন্তু ওইটাকে আপনি আপনার মতো করে চেঞ্জ করে দিচ্ছেন। আমি এখানে ইন্টারনেটের অবস্থা, আমার ইন্টারনেট কানেকশনটার জন্য একটু প্রবলেম হচ্ছে, দেখাতে পারতেছি না।
দেখেন আমি এটাকেই দিচ্ছি, জাস্ট প্রম্পটটা চেঞ্জ করে article with a short যে দেখেন এটা আমার কিন্তু মডার্ন ইংলিশে চলে এসেছে। ইন টুডেজ ডিজিটাল ফার্স্ট ওয়ার্ল্ড কন্টেন্ট সিটস অ্যাট দ্য হার্ট অফ ভেরি সাকসেস ব্র্যান্ড। এটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গিয়েছে, কিন্তু আমি যখন চ্যাটজিটিপি থেকে ফুল কন্টেন্টটা নিচ্ছি ও কিন্তু আমাকে আমার মতো করে কাস্টমাইজ করে দেয় নাই। আপনি যখন এটা নিয়ে কাজ করবেন তখন আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নেবেন। আপনি এখান থেকে নিতে পারেন যে হোয়াট ইজ কন্টেন্ট, একদম আপনি এখান থেকে ওভারঅল আপনি একটা ইনফরমেশন জানলেন। জানার পরে যেমন ও এখানে কন্টেন্ট রাইটিং ইজ দ্য প্রসেস অফ ক্রিয়েটিং রিটেন ম্যাটেরিয়ালস ফর ডিজিটাল প্ল্যাটফর্ম। এখন দেখেন ও এখানে যেভাবে দিয়েছিল এই জায়গাটা আর আমার যে আমি এখন যে প্রম্পটটা পেয়েছি দুটা কিন্তু ডিফারেন্ট। ঠিক আছে, আমি এখানে চাইলে আমার হেডিংটাও রাখতে পারি ডিফারেন্ট ওয়েতে, সাব হেডিংটাও রাখতে পারি। শুরুতে আমি দিয়েছি কি হোয়াই লার্ন কন্টেন্ট। কেন আমি এটা এভাবেও তো করতে পারি। আমার এটার মেইন ফোকাসটা কি, আমরা একটা জিনিস বলেছিলাম যে টাইটেল বলেন কন্টেন্ট বলেন সবসময় আমরা চেষ্টা করব কি যে ইমোশনাল, আমরা ডিরেক্ট কন্টেন্ট লেখার আগে চেষ্টা করব যে আমি আমার অডিয়েন্সের সাথে ইমোশনালি অ্যাটাচড হওয়ার জন্য। তাহলে ও এখানে ফার্স্টে কি বলেছে, ইন টুডেজ ডিজিটাল ফার্স্ট ওয়ার্ল্ড কন্টেন্ট ইজ দ্য ব্যাকবোন অফ, গদবাধা কিছু কথা বলছে। আপনি যদি এটা থেকে তাকে আপনার যে অডিয়েন্সকে অ্যাটাক করতে চান তাহলে আপনি এখানে লিখতে পারেন যে আপনি আপনার ক্যারিয়ারে কিছু করার জন্য কন্টেন্ট রাইটিংটা প্রফেশন অ্যাজ এ প্রফেশন হিসাবে আপনি নিতে পারেন। তো আপনি এইভাবেও করে কিন্তু কন্টেন্টটা শুরু করতে পারেন। তো আমার মেইন উদ্দেশ্য বলার এইটাই যে আপনারা চ্যাটজিটিপি থেকে লেখেন বা এআই থেকে নেন, কিন্তু মূল থিমটা সবসময় মনে করবেন যে আমরা হিউম্যান ব্রেন যেভাবে চিন্তা করি চ্যাটজিটিপি সেভাবে চিন্তা করে না। ওকে আমি যেভাবে প্রম্পট দিব ও আমাকে সেই অ্যান্সারটাই দিবে, কিন্তু ওভারঅল মেইন স্ট্রাকচারটা আপনাকে ডিজাইন করতে হবে। আপনি কিভাবে কাজটা করবেন, আপনার কন্টেন্টের স্টোরি টেলিংটা কিভাবে হবে, কি দিয়ে শুরু করবেন। তো এই জন্য বলবো যে চ্যাটজিটিপি থেকে আপনি ইনফরমেশন নেন। যেন আমি এখানে মাত্র নিয়েছি কি কন্টেন্ট রাইটিংটা কি, এখন আমি জানি যে কন্টেন্ট রাইটিংটা কি, এরপরে আমি আমার মতো করে হচ্ছে লিখতে পারি। এখন দেখেন নেক্সট একটা স্টেপ ছিল ওয়াই লার্ন কন্টেন্ট রাইটিং, কিন্তু এটা না দিয়ে আমরা যদি দেই যে হোয়াট অ্যাবাউট দ্য ক্যারিয়ার অপরচুনিটিস, ঠিক আছে, ফার্স্টে আমি চাচ্ছি ক্যারিয়ার অপরচুনিটিস দিতে, যাতে এটার ভবিষ্যৎ কি, বা আমরা যদি বলতে পারি ফিউচার অফ কন্টেন্ট রাইটিং, ঠিক আছে, যেটা দিয়ে অডিয়েন্স হচ্ছে ইন্টারেস্টেড হবে, বা আমি কন্টেন্ট রাইটিংটা কিভাবে শুরু করতে পারি। ও এখানে দিয়েছে হোয়াই লার্ন, আমি এখানে দিতে পারি যে হোয়াই কন্টেন্ট রাইটিং ফর মি, আমার জন্য কেন, বা অ্যাম আই সুইটেবল ফর কন্টেন্ট রাইটিং, যে আমি কি কন্টেন্ট রাইটিং শিখতে পারবো। মানে আপনাকে সবসময় চেষ্টা করতে হবে হেডলাইন সাব হেডলাইন এটা হচ্ছে ইমোশনালি অ্যাটাচ করার জন্য আপনাকে ওইভাবে করে রেডি করতে হবে, এবং ওইভাবে করে আপনি চ্যাটজিটিপি থেকে নেবেন। অবশ্যই চ্যাটজিটিপি থেকে নেবেন, তার আগে আপনারা চেষ্টা করবেন যে এই রিলেভেন্ট কন্টেন্ট হচ্ছে কারা পাবলিশ করেছে, কারণ এটার আমাদের কাজ আছে
আমরা যখন কম্পিটিটর অ্যানালাইসিস করব তারপরে এটা আসবে, সেটা আমাদের আরও একটু ডেপথে গিয়ে তারপরে আমরা ওই ক্লাসটা দেখব। আপাতত আমরা এই জিনিসটা একটু ট্রাই করি যে আমরা কন্টেন্টটা লিখবো স্টেপ বাই স্টেপ, আপনি আপনার মতো করে কাজ করেন, রেগুলার হচ্ছে কন্টেন্ট দেখেন, কন্টেন্ট শেখেন, কন্টেন্ট প্র্যাকটিস করেন। প্র্যাকটিসের উপরে কোনো কিছু আর কি, যত প্র্যাকটিস করবেন আপনার স্কিলটা তত হচ্ছে ফ্রেশ হবে, আপনি ততটাই হচ্ছে আপনার এখন হচ্ছে আপনি 1 ঘন্টা বা 5 ঘন্টা হচ্ছে টাইম দিচ্ছেন, তখন আপনি 5 মিনিটে একটা ডিজাইন করে নিতে পারেন। তো আমি যদি এখন চাচ্ছি যে আমি কন্টেন্টটা এভাবে লিখবো না, এখানে ও দিয়েছি কি যে আমার মেইন থিমটা ছিল কি ই কমার্স সাইটের জন্য, যে আমার মেইন উদ্দেশ্য হচ্ছে কি কন্টেন্টটা সেল করব। তো তার আগে কি কন্টেন্ট কেন শিখবো, কন্টেন্ট শেখাটা জরুরি কেন, ঠিক আছে। তো আমি দেই যে হোয়াট ইজ ইম্পর্টেন্স অফ লার্নিং ফর এ স্টুডেন্ট। আমি চাচ্ছি যে আমি একজন স্টুডেন্টকে হচ্ছে ইমপ্রেস করব, তো এখান থেকে আপনি এটা দিতে পারেন। এখন ও তো আপনাকে ডিটেলস দিয়েছে, যে আপনি এখন দেখছেন যে ডিটেলস আছে স্ট্রং কমিউনিকেশন স্কিল, হাই ডিমান্ড স্কিল, এখানে কি দিয়েছে কন্টেন্ট রাইটিং হেল্পস স্টুডেন্ট এক্সপ্রেস আইডিয়াস ক্লিয়ারলি। আপনি এই জিনিসটা একটু অ্যানাদার ওয়েতে দিতে পারেন যে এই স্টুডেন্টস ক্যান এক্সপ্রেস দেয়ার আইডিয়াস, ঠিক আছে। তো এটা যখন আপনি দিচ্ছেন যে থার্ড পার্সনে হয়ে যাচ্ছে, কন্টেন্ট রাইটিং হেল্পস স্টুডেন্ট এক্সপ্রেস আইডিয়াস, তো এটা মানেই যে আপনি যে কোনো শিক্ষার্থী এটা কনফিডেন্টলি কাজ করবে। তো এটার থেকে যদি আপনি বলেন যে এই স্টুডেন্টস ক্যান এক্সপ্রেস দেয়ার আইডিয়াস, এটা কিন্তু মোর এঙ্গেজিং হয়, যে আপনি সরাসরি ওই স্টুডেন্ট কি পারবে, ভায়া মিডিয়াম না বলে ডিরেক্ট বলেছেন যে স্টুডেন্ট তার আইডিয়াগুলো ক্লিয়ারলি এক্সপ্রেস করতে পারবে। তখন কি ওইটা ওকে সাইকোলজিক্যালি হচ্ছে হিট করে যে হ্যাঁ আমি তো একজন স্টুডেন্ট, তাহলে আমি পারবো, আমার হচ্ছে বিভিন্ন যে আইডিয়া আছে ওই আইডিয়াগুলো আমি পারবো। তখন ও নিজে থেকে কিন্তু পুশ করবে, নিজে থেকে অ্যাকশন নেবে যে হ্যাঁ আমি তো পারবো, তাহলে আমার জন্য দরকার। এই যে মেকানিজমটা, এটা সবসময় চেষ্টা করতে হবে আপনাকে। আপনি কিভাবে, তো চ্যাটজিপিটি আপনাকে দিচ্ছে, ওইটাকে আপনি আপনার মতো করে অর্গানাইজ করে নেবেন। তো আমরা মোটামুটি এভাবে একটা কন্টেন্ট রেডি করার পরে দেখি যে আমরা কিভাবে হচ্ছে ডেলিভারি দিব। তো ফার্স্ট হচ্ছে আমার সবসময় চেষ্টা করতে হবে কি আমি এখানে একটা ফোকাসিং কিওয়ার্ড রেখেছি। আমি ফোকাসিং কিওয়ার্ডটা কি রেখেছি, ডিজিটাল স্কিল, ক্যারিয়ার গ্রোথ, ইয়ুথ এম্পাওয়ারমেন্ট, এই 3টা ফোকাসিং কিওয়ার্ডটা কেন রেখেছি এটার আমার একটা এক্সপ্লেনেশন আছে। কারণ কি আমার মেইন টপিকটা কি ই কমার্স সাইটের জন্য আমি একটা সফট স্কিল সেল করব, ঠিক আছে। মেইন আমার উদ্দেশ্যটা হচ্ছে সফট স্কিলটা সেল করা। তো আমি তো ডিরেক্ট মুখে বলতে পারছি না যে আমি সেল করব, তাহলে কি আমার অডিয়েন্স আছে, অডিয়েন্সকে তাদেরকে সহজ কথা যদি বলি, আমি খুব ক্যাজুয়ালি বলি, তাদেরকে ম্যানিপুলেট করতে হবে। কি আপনি যখন কোনো প্রোডাক্ট হচ্ছে সেল করতে যাবেন, তখন আপনাকে চিন্তা করতে হবে যে আপনার প্রোডাক্টটা, আপনার নিজেকে অডিয়েন্সের জায়গায় দাঁড় করিয়ে ভাবতে হবে যে আমি এই প্রোডাক্টটা হচ্ছে কেন কিনবো, এই প্রোডাক্ট কিনে আমার বেনিফিটটা কি। তো সেভাবে এই স্কিলটা যে আমি পারচেস করব, স্কিলটা থেকে বেনিফিট কি, ঠিক আছে। তাহলে আমার সেকেন্ড যে কিওয়ার্ড ছিল ক্যারিয়ার গ্রোথ, আমার এই স্কিলটা যদি আমি নিতে পারি ক্যারিয়ার গ্রোথ কিভাবে আসবে, অবভিয়াসলি তার সাথে আমার আর্নিং টপিকটা এনগেজ করতে হবে, যে আমার ক্যারিয়ার গ্রোথে আর্ন করতে পারবো। তাহলে আর্ন করতে পারবো কি শুধুমাত্র স্টুডেন্ট না, আপনি আপনার অডিয়েন্স সেক্টরটা আরও হচ্ছে ব্রড লেভেলে করেন, তখন কি হবে যে আপনার ওভারঅল যে আপনি যখন চিন্তা করবেন যে ক্যারিয়ার গ্রোথটা কিভাবে হচ্ছে, তার সাথে আপনি ফোকাস করেন স্টুডেন্টের সাথে কর্মজীবী পার্সন যারা আছে তাদেরকে ফোকাস করেন, যে তাহলে কি আপনি যদি একজন কর্মজীবী হন, কন্টেন্ট রাইটিং স্কিলটা শিখে আপনার জন্য কোনো হ্যাসেল হবে কিনা, না আপনার জন্য হ্যাসেল হবে না। আপনি
আপনার কাজের পাশাপাশি ইনকামটা করতে পারবেন। এটা যে কোনো বয়সের যে কোনো পেশার লোক শিখতে পারবে। যে কোনো পার্সন শিখে ইনকাম করতে পারবে। এটা আপনার এফোর্ট কম দিতে হবে। এইভাবে করে আপনি অডিয়েন্সকে এঙ্গেজ করলেন। এরপরে আপনি চিন্তা করলেন যে আচ্ছা আমার স্টুডেন্ট সেক্টরটা গেল, আমার হচ্ছে জব হোল্ডার গেল, এখন কারা আছে? যারা বেকার, যারা হচ্ছে হাউস ওয়াইফ, যারা এখন হচ্ছে ছুটিতে আছে, ভ্যাকেশনে আছে, তাদেরকে আমি এঙ্গেজ করছি। তাদেরকে এঙ্গেজ কিভাবে করব? যে যদি বলি যে যারা বেকার বা যিনি হচ্ছে নিজের ক্যারিয়ার নিয়ে হতাশায় আছে, কোথাও এখন এস্টাবলিশড হতে পারে না, তাকে আমি কিভাবে হচ্ছে এঙ্গেজ করতে পারি যে আপনি নতুন কোনো স্কিল ডেভেলপের জন্য, স্কিল শেখার জন্য ভয় পাচ্ছেন যে আপনার স্কিলটা শিখতে অনেক বেশি নলেজ দরকার, তা আপনি সেখানে বলতে পারেন যে না, আপনার স্কিল শেখার জন্য এই নলেজটার দরকার নেই। আপনি কিভাবে করতে পারেন যে ডিরেক্ট আপনি যেই ব্যাকগ্রাউন্ডের হন না কেন, আপনার জন্য এই স্কিলটা শেখাটা খুবই সহজ এবং কম সময়ের মধ্যে আপনি পারবেন। একদিকে কি আবার বাজেটও হচ্ছে বাজেট ফ্রেন্ডলি, কম সময় দিতে হচ্ছে, কম এফোর্ট দিতে হচ্ছে। তাহলে কি ওভারঅল আপনার প্রত্যেকটা সেক্টর, প্রত্যেকটা অ্যাঙ্গেল নিয়ে কাজ করতে হবে। তো আপনি যখন চ্যাটজিপিটিকে দিবেন, ও তো হচ্ছে ওভারঅল আপনার ওর কাছে যত ডেটা আছে তার উপরে ডিপেন্ড করে দিচ্ছে, কিন্তু এক্স্যাক্ট আপনাকে দেখতে হবে আপনাকে যে ডেটাটা দিচ্ছে আপনার কন্টেন্টের সাথে ওই ডেটা রিলেভেন্ট কিনা। এখন আমার কাছে তো কন্টেন্ট রাইটিংয়ের অনেক ডেটা আছে, তাই না? কন্টেন্ট রাইটিংয়ের অনেক মেথড আছে, অনেক অ্যাডভান্স লেভেলের কাজ আছে। তো আমি যদি এখন সেইটা দিয়ে হচ্ছে ব্লগটা হচ্ছে বা আর্টিকেল বা কন্টেন্টটা হচ্ছে রেডি করি, তাহলে তো আমার কাজ হবে না। কারণ আমার কন্টেন্টটা রেডি কাদের জন্য? বিগিনারদের জন্য বা ইন্টারমিডিয়েটদের জন্য। তাদেরকে যদি আমি সেই অ্যাডভান্স ব্লগ বা আর্টিকেল কন্টেন্ট হচ্ছে প্রেজেন্ট করি, তারা সেটার কিছুই বুঝবে না। তো আপনাকে এই জন্য আমাদের বলা, আমরা চ্যাটজিপিটি থেকে নেব, আপনি আপনার মতো করে অর্গানাইজ করে নেবেন। তাহলে আমাদের গেল কি, আমরা ওভারঅল একটা কন্টেন্টের যদি স্ট্রাকচার বলি, স্ট্রাকচারটা ফার্স্টে রেডি করব। রেডি করে আমার এখানে কিছু আমরা এটা হচ্ছে বোল্ড করে দেই। এখন আমি স্ট্রাকচারটা দিচ্ছি। আমরা কিওয়ার্ড সার্ফার থেকে ভলিউম নিব। স্কিল্ডের ভলিউম যদি বলি মান্থলি, এটা আরও বেশি হবে। স্কিল্ডের হচ্ছে 2K, এআই পাওয়ার্ড এটা হচ্ছে 1.5K দিলাম, ঠিক আছে? এটা আরও বেশি হবে, আপনারা যদি দেখেন, চেক করে দেখেন, এটা আরও বেশি হবে। কন্টেন্ট যদি বলি 700, রাইটার হচ্ছে 500, ঠিক আছে? অনলাইন হচ্ছে 25। এখন ফোকাসিং কিওয়ার্ড, কারণ আপনার ক্লায়েন্টকে যখন আপনি বুঝাবেন যে, বা আপনি যখন প্রেজেন্টেশনটা দিবেন যে আপনি এই কিওয়ার্ডগুলো কেন চুজ করছেন, তখন ক্লায়েন্টকে কিন্তু আপনাকে এই জিনিসটা ব্রিফ করতে হবে যে দেখো, তুমি যে লোকেশনের জন্য দিয়েছো অবশ্যই লোকেশনটা দিয়ে রাখবেন। যেমন আমি যদি দেই ইউএসএ, যে তুমি যে লোকেশনটা দিয়েছো সেই লোকেশনে আমি এগুলো সার্চ করেছি, অবশ্যই কি কোন এক্সটেনশনটা আমার এখানে উল্লেখ করে দিবেন যে আমি কোন এক্সটেনশন দিয়ে, এক্সটেনশন কোনটা সেটাও আমি এখানে কিওয়ার্ড সার্ফার, কিওয়ার্ড সার্ফার, আর একটা কি ছিল আমাদের, উবার সাজেস্ট। আমি কোন এক্সটেনশন ইউজ করেছি আমার এখানে ডিটেলস হচ্ছে একটা ব্রিফ থাকবে। এখন আমি আসি আমার কি কি হেডিং ছিল। আমার এখানে যেই হেডিংটা আমি রেডি করেছি, এই হেডিংটা আমি দিয়ে দিচ্ছি। আমি সবসময় যখন একটা ক্লায়েন্টের জন্য কাজ করব, শুধুমাত্র একটা টপিকে একটা টাইটেল রাখবো না, আমি মিনিমাম 3টা, ঠিক আছে? আর ম্যাক্সিমাম হচ্ছে 5টা, 3 থেকে 5টা টাইটেল হচ্ছে তাকে শেয়ার করব। সাব হেডিং আপনার এত দরকার নেই, কিন্তু টাইটেলটা এটা রাখবেন,
কারণ আপনার অডিয়েন্সে সরি আপনার ক্লায়েন্টের যখন ও চাইবে যে আমার এটার মাল্টিপল দরকার, তো ও রিভিশন যাতে না দিতে পারে, ওকে আপনি শুরুতেই মাল্টিপল অপশন দিয়ে রাখেন যে আপনি এখানে পাঁচটা টাইটেল হচ্ছে এক্সাম্পল দিয়ে রাখেন। এই জন্য আমি আপনাদের হচ্ছে অ্যাসাইনমেন্টটা দিয়েছি, এই জন্য যে আপনারা ইচ টপিকে 5টা বা 3টা বা 4টা হচ্ছে টাইটেল রেডি করেন, তাহলে কি আপনাদের ওই প্র্যাকটিস সেশনটা চলে আসবে। সাবহেডিং এটা আপনার জন্য দরকার নেই, এটা দেখা গেছে টাইটেল যেটাই হোক বডি মেইন বডির হচ্ছে টপিক আমার সেম থাকবে। তো সাবহেডিং যদি আমার 5টা আসে 7টা আসে, আমি এখানে সাবহেডিং দিতে পারি যে অ্যাবাউট কন্টেন্ট রাইটিং, তারপর যদি বলি টাইপস অফ কন্টেন্ট, তারপরে যদি বলি হোয়াই মি হাউ টু লার্ন। আচ্ছা, আমি এখানে তাড়াহুড়ায়, এবং আপনার এই মিস্টেকগুলো সবসময় খেয়াল রাখবেন যে স্মল ক্যাপিটাল আপনি এক্স্যাক্টলি যেভাবে দিবেন, সরাসরি এখান থেকে যেভাবে দিয়েছেন, আপনি যদি কোশ্চেন মার্ক দেন এই শীটটা আপনি ঠিক ওইভাবে করেই রেডি করবেন। আর যে কোনো কন্টেন্টের সবসময় টাইটেলের ফার্স্ট লেটার, প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটার হচ্ছে ক্যাপিটাল রাখবেন, ঠিক আছে? সাবহেডিংয়েও হচ্ছে ক্যাপিটাল রাখার ট্রাই করবেন। এই হচ্ছে আমার সাবহেডিং গেল, হাউ টু লার্ন। ঠিক আছে, এইভাবে আপনি জাস্ট কি আপনি ইনক্লুড করছেন এটার একটা ডিটেল ব্রিফ আপনার থাকবে। এটা কার জন্য? যে কোনো আর্টিকেল বা ব্লগ পোস্টের জন্য। আমাদের অন্যান্য কন্টেন্টের ডেলিভারিটা এভাবে হবে না, সেটা আবার অন্যরকম। আপনার যে কোনো আর্টিকেল বা কন্টেন্টের জন্য এই কাজটা করবেন। 10টা। এরপরে আপনি যদি চান যে কোন লোকেশনে দিয়েছেন, ভলিউম হচ্ছে 1K, ঠিক আছে? এই যে এভাবে করে দিয়েছেন, এখন আপনার ও এটা বুঝতে পারবে যে হ্যাঁ আপনি কেন দিয়েছেন, আপনার এটার বেনিফিটটা কি আসবে, আপনার টোটাল ওয়ার্ড কত ওয়ার্ডের। এরপরে যদি আপনি চাচ্ছেন যে আপনার এখানে যদি যেমন আমরা এটা বলেছিলাম অ্যাডিশনালি কতগুলি ইমেজ আছে, কি আছে, এটা আপনি সব এখানে একটা স্টোর করে রাখলেন। আপনার একটা স্টোর করা থাকলো যে আপনি কন্টেন্টটা কি ইউজ করেছেন, এটার বেনিফিটটা কি আছে, ঠিক আছে? এটার একটা সামারাইজ ডকুমেন্ট আপনারা শেয়ার করবেন। এরপরে আসি, আমরা যে কন্টেন্টটা এখানে পাবলিশ করব, রেডি করব, এখানে আপনার যদি কোনো ইমেজ কন্টেন্ট থাকে তো আপনি ইমেজ কন্টেন্টটাও এখানে শেয়ার করবেন। আমি যদি বলি এখানে আমি একটা হচ্ছে কন্টেন্ট শেয়ার করি, ঠিক আছে? এখানে আমি একটা ইমেজ হচ্ছে শেয়ার করি।
এই যে দেখেন, আমি যেভাবে চাচ্ছি এক্সাক্ট সেভাবেই আমি কিন্তু এখানে রেডি করে দিয়েছি। তারপরে ওর ওয়েবসাইটে পাবলিশ করুক বা যেখানে পাবলিশ করুক সেটা ওর ব্যাপার। যে আমি যদি এটা বলি কন্টেন্ট রাইটিং, এখানে যে ইমেজটা দেওয়া আছে আপু, এই ইমেজটা কি ক্লায়েন্ট প্রোভাইড করবে নাকি ইমেজটা আমাকে করে দিতে হবে? ক্লায়েন্ট প্রোভাইড করবে, সবসময় ক্লায়েন্ট প্রোভাইড। এখন এটা হচ্ছে আপনার সাথে যেটা হচ্ছে ডিল হচ্ছে, কিন্তু অ্যাজ এ কন্টেন্ট রাইটার হচ্ছে ইমেজটা আপনি ক্লায়েন্টের থেকে পাবেন না, আপনাকে ধরে নিতে হবে যে ইমেজটা আপনাকে রেডি করতে হবে। ঠিক আছে, তাহলে ইমেজটা আমি পাবো কোথায়? এখন এটা হচ্ছে কোশ্চেন যে আপনি ইমেজটা কোথায় পাবেন। এই জন্য আপনার যদি হচ্ছে ক্যানভা থাকে আপনি ক্যানভা করতে পারেন, বা যদি আপনি ইমেজ না দেন আপনি ক্যানভা শিখতে পারেন। আর এখন হচ্ছে জেমিনাই আছে, জেমিনাই থেকে আমরা ফ্রি ভার্সন থেকে ইমেজ জেনারেট করতে পারি। আমার এই ইমেজটা কিন্তু হচ্ছে জেমিনাই থেকে নেয়া। এটা একদিন আমি একটা প্র্যাকটিস সেশনে করেছিলাম। এই যে টোটাল ইমেজ এটা হচ্ছে আমার জেমিনাই থেকে দেয়া। ঠিক আছে, জেমিনাইতে আপনারা যদি প্রম্পট দেন, আমি একটা হচ্ছে দেখাচ্ছি। আমার একটা অন্য একটা ডেমো ইমেজ ছিল, ওইটা দিয়ে আমি জাস্ট কনভার্ট করে আমি আমার মতো করে এই ইমেজটা জেনারেট করে নিয়েছি। তাহলে ইমেজটা কিভাবে জেনারেট করতে হবে এটা আমাদেরকে একটু দেখাই দিন। জি, বুঝতে পারলাম না। ইমেজটা কিভাবে জেনারেট করতে হবে, যে কোনো একটা টপিকের উপর আমি একটা ইমেজ জেনারেট করব, এই আইডিয়া জেমিনি হতে পারে বা অন্য কিছু হতে পারে, সেটা আমাদেরকে। আচ্ছা, দেখাচ্ছি। আপনাকে ধরে নিতে হবে ক্লায়েন্ট আপনাকে ইমেজ হচ্ছে প্রোভাইড করবে না। যদি আপনি হচ্ছে ইমেজ হচ্ছে রেডি করতে পারেন, তাহলে আপনার প্যাকেজে তো ওইভাবে লেখা থাকবে যে আপনি তাকে ইমেজও হচ্ছে জেনারেট করে দিবেন। আর যদি আপনার যদি না হয় যে না আমি ইমেজ দিতে পারবো না, তখন আপনি হচ্ছে কিছু ডেমো ইমেজ দিবেন। আপনি যে কিভাবে হচ্ছে ডিজাইন করে দিয়েছেন, কোন কোন সাইট থেকে আমরা ডেমো ইমেজগুলো নিব ওইটা আমি দেখাই দিব। কারণ রেজুলেশন আছে, হাই রেজুলেশন, লো রেজুলেশনের ইমেজ আমরা সব জায়গা থেকে নিতে পারি না, তখন আপনি ডেমো ইমেজ এখানে কপিরাইট কিছু ইস্যু আছে, আমি ইচ্ছা করলে তো আমি একটা ইমেজ দিতে পারবো না। এখন ফ্রি যেগুলো আছে সেগুলো হয়তো বা দেওয়া যায়, কিন্তু এগুলো ফ্রি গুলো মানে কমন হয়ে যায়। একটা আনকমন কিছু দিতে গেলে আমাকে এআই থেকে জেনারেট করে একটা ইমেজ দিতে হবে, যেটা কিনা ইউনিক হবে। হ্যাঁ, সেটা দিতে হবে, কিন্তু ওই যে বললাম যে এটা হচ্ছে আপনার ক্লায়েন্টের সাথে ডিল করার উপরে ডিপেন্ড করছে। আপনি মনে করেন যে আপনার যদি ক্লায়েন্ট বলে যে না আমার হচ্ছে তোমাকে ইমেজ দিতে হবে না, আমাকে জাস্ট হচ্ছে একটা আর্টিকেল লিখে দাও বা একটা ব্লগ লিখে দাও, জাস্ট রিটেন অংশটুকু দরকার, তখন আপনি কি করবেন? আপনি কেন শুধু শুধু তাকে হচ্ছে উইদাউট পেমেন্ট হচ্ছে দিবেন? আমি কিন্তু ভাই, আমার কথা হচ্ছে পেমেন্ট ছাড়া অ্যাজ এ ফ্রিল্যান্সার বলেন বা আপনার স্কিল আপনি কষ্ট করে শিখছেন, লার্ন করছেন, প্র্যাকটিস করছেন। আমাদের দেশের এটা আমরা যারাই আছি এই সেক্টরে সবারই এক্সপিরিয়েন্স, ভাই বন্ধু ফ্যামিলি কারোর সাথে আপনার প্রফেশনালিজম নিয়ে কথা হবে না। হ্যাঁ, আপনি আমার ক্লোজ হন, ঠিক আছে, আগে আমি একজন ক্লায়েন্টের যেভাবে পেমেন্ট নিচ্ছে আগে আপনি আমাকে পেমেন্ট দিয়ে নেন। আমাদের দেশে এমন হচ্ছে রিচুয়াল আছে, আপনাকে একবার ফ্রি কাজ যদি আপনি করে দেন, তো আপনাকে এরপরে এমনভাবে সে টেকেন ফর গ্রান্টেড করে নিবে যে আপনার তাকে ফ্রি সার্ভিস দেয়া আপনার হচ্ছে দায়িত্ব, তার আপনার থেকে ফ্রি সার্ভিস নেওয়া হচ্ছে তার অধিকার। এটা করা যাবে না। আপনি যে কাজই করেন, যত ক্লোজনই হোক, হ্যাঁ আপনি হচ্ছে ডিরেক্ট হচ্ছে পেমেন্ট নিতে পারছেন, আপনি অন্যভাবে তাকে হ্যান্ডেল করেন। আচ্ছা, আমি আপনাকে এই কাজটা করে দেবো, এটার বিনিময়ে আমাকে এটা দিতে হবে। প্রথম দিন সে বুঝে গেলে সেকেন্ড দিন আসবেন, আর ফার্স্ট দিন আপনি ফ্রি কাজ করে দিবেন, সেকেন্ড দিন আসবে ভাইয়া আপু কালকে আমার কাজটা করে দিচ্ছেন, আজকে আমার ফ্রেন্ডের কাজটা করে দেন, পরশুদিন আমার বড় ভাইয়ের কাজ করে দেন, পরশুদিন আমার মায়ের কাজ করে দেন। এই করে মানে তার আপনার ফ্রি কাজই করে দিতে হবে। এই জন্য
পেমেন্টের বিষয়ে ক্লায়েন্ট হোক, রিলেটিভ হোক, নোন পারসন হোক, যে হোক, খুব সিরিয়াস থাকতে হবে। ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে না আমার ইমেজ দরকার নাই, আপনি দিবেন না। আপনি ওই ফ্রি কমন ইমেজ দিয়েই আপনি তার এই ফাইলটা এইভাবে সেট করে দেন যাতে সে বোঝে যে তার কোথায় কিভাবে ইমেজটা দিলে সুন্দর লাগবে। আপনি এই ইমেজটা এখানে দিবেন নাকি রাইট সাইডে দিবেন নাকি মিডলে দিবেন, এটা আপনি বুঝতেছেন। আপনি কন্টেন্ট রাইটার, আপনি তার কন্টেন্ট আপনি রেডি করেছেন, আপনার একটা পয়েন্ট অফ ভিউ আছে। এই ইমেজটা কোথায় রাখলে অডিয়েন্স হচ্ছে দেখে খুশি হবে। এখন দেখেন এই ইমেজটা আমি এই লেফট সাইড বারে না রেখে আমি এটা মিডলে রাখতে পারতাম না। আমি যদি একটা ডেমোগ্রাফিক ইমেজ রাখি তখন সেটা কিন্তু আমার মিডলে রাখতে হবে, তখন আমার এটা মিডলে রাখতে হবে। এটা আমি সাইডে রেখেছি কেন? কারণ এটা আমার একটা অ্যাডভার্টাইজিং বা প্রমোশনাল পোস্টার, এটা আমার মিডলে রাখার দরকার নাই। মিডলে যখন রাখবো অডিয়েন্সের এটা একটা বিরক্তির কারণ হবে, যে দেখা যাবে কি যে সেই ডিটেলসটা দেখে যে শুধু আইএলটিএস আছে কি কি আছে, এখানে তো ওইভাবে ইনফরমেশন নাই। এটার পরে শেয়ার যখন দেখবে আপনার একটা পেজের হাফ পেজ এই জায়গাটা হচ্ছে আটকে আছে, পরের ইনফরমেশন সে জানতে চাইবে না। কিন্তু আমি যখন এই রিলেভেন্ট কথাটার সাথে এখানে একটা আর্টিকেল লিখেছি, তার মানে কি সে এটা দেখে এই আর্টিকেলটা রিড করবে। কিন্তু যখন আপনি কোনো রেজাল্ট ড্রিভেন হচ্ছে ইমেজ দিবেন, যে একটা গ্রাফ হতে পারে, একটা ডেমোগ্রাফিক কোনো স্ট্যাটিক হতে পারে, সেটা আপনি দিতে পারেন হাফ পেজে। তো এটা আপনার দায়িত্ব, আপনি ওভারঅল আর্টিকেলটা এভাবে করে প্রেজেন্ট করবেন অ্যাজ এ প্রেজেন্টেশন, যাতে ক্লায়েন্ট দেখে বোঝে যে হ্যাঁ তার এইটা যখন ওয়েবসাইটে এই এই স্পটে হচ্ছে শো করবে তখন এটা দেখতে এক্সাক্ট এরকম দেখাবে। যদি আপনাকে ক্লায়েন্ট বলে হ্যাঁ আমি আপনাকে পেমেন্ট করব, ইটস ফাইন, আপনি ক্লায়েন্টকে ইমেজ দিয়ে দেবেন। সেখানে অবশ্যই আমরা যে শিটে লিখেছি 5টা বা 3টা ওই সংখ্যাটা থাকবে। আর ক্লায়েন্ট যদি বলে না পেমেন্ট দিব না, ফ্রি রিসোর্সের ফ্রি ইমেজ যাবে। আচ্ছা, জেমিনাই থেকে আমরা একটা দেখি। আচ্ছা, আরেকটা বিষয় আপু, একটা অ্যাপার্ট ফ্রম দ্য সাবজেক্ট বলতে এরকম, সেটা হচ্ছে যে আমি ধরেন একজন একটা ইউটিউবের চ্যানেল খুলতে চাচ্ছি, অথবা আমি ফেসবুকে কোনো একটা বিষয় নিয়ে লিখতে চাচ্ছি, যেটা নিয়ে আমি কাজ করতে চাচ্ছি প্রফেশনালি। এখন সেক্ষেত্রে আমি একটা নিশ নিয়ে কাজ করতে চাচ্ছি, যে কাজটা মানে এখন ট্রেন্ডে আছে, বা যে একটা টপিক নিয়ে কাজ করতে চাচ্ছি, যেটা নিয়ে মানে মানুষ এখন চিন্তা করতেছে বা ভাবতেছে। এখন এই জিনিসটাকে, এই নিশটা আমি কিভাবে ফাইন্ড আউট করতে পারবো যে এই নিশ নিয়ে কাজ করলে যে আমি এখন এই রেজাল্টটা পাবো? অনেক নিশ আছে, হাজার হাজার নিশ আছে, সব নিশ নিয়ে কাজ করলে কিন্তু আলটিমেটলি রেজাল্ট সবভাবে আসবে না। তো এখন এক একজনের এক এক জায়গায় এক্সপার্টাইজ থাকে। আমি এক্সপার্টাইজের কথা বাদ দিলাম। যেমন আপনি আমাকে যে কন্টেন্ট নাম্বার যেটা রাইটিং করতেছি, ক্লায়েন্ট আমাকে যে টপিকের উপরে বললো আমি সেই টপিক নিয়ে কাজ করতেছি। এখন আমি কিন্তু সব টপিকের উপরে কাজ করতে পারবো না, বিকজ আমি কিন্তু সব টপিকের উপরে এক্সপার্ট না। যেমন মার্কেট প্লেসে অনেকে দিয়ে দেওয়া আছে যে কেউ বেবি ফুড নিয়ে কাজ করতে চায়, কেউ খেলাধুলা নিয়ে কাজ করতে চায়, বা যে যেটা নিয়ে মানে এক্সপার্ট সেই নিশ নিয়ে কাজ করে, এবং ক্লায়েন্টরা ওই লোকের কাছে ওই সাবজেক্টের উপরে যাচ্ছে। এখন আমি যে সে কথা আমি একটা নিশ নিয়ে কাজ করতে চাচ্ছি, যে নিশটা মানে এখন মার্কেটে চলছে বা মার্কেট মানুষ খাচ্ছে, বা এটা নিয়ে মানে একটা লম্বা সময় এই জিনিসটা চলবে। এই ধরনের একটা জিনিস আমি মানে রিসার্চ করে কি করে বের করতে পারি? আপনি যেটা জানতে চাচ্ছেন যে আমরা এইভাবে পপুলার কিছু নিশ নিয়ে যে কাজ করব, কোনটা নিয়ে এখন কাজ করলে বেটার হবে, এই ইনফরমেশনটা কোথায় পাবো, রাইট? রাইট। এখন দেখা যাচ্ছে যে পপুলার কিন্তু সবসময় একই জিনিস পপুলার থাকবে না। আজকে যে জিনিসটা পপুলার, আজ থেকে 1 বছর পরে সেই জিনিসটা পপুলার থাকবে, তখন অন্য কিছু চলে আসবে। তখন আমাকে মানে সবসময় নিজেকে আপগ্রেড করতে হবে। না, আমি এখন এই জিনিসটা নিয়ে কাজ করতেছি, কিছুদিন পরে দেখা যাচ্ছে এই জিনিসটা খাচ্ছে না, এখন মার্কেটে খাচ্ছে কোনটা, ওইটা, আমাকে ওইটা নিয়ে আবার কাজ করতে হবে। এই ধরনের কিছু আমরা কিভাবে এআই কে ইউজ করে বা কিভাবে আমরা একটা মানে কাজ এটার জন্য ভাইয়া আমি যদি বলি শুধু এর উপরে ডিপেন্ড না। এটার জন্যই আমি বলেছি কি আপনারা যে কোনো ক্লায়েন্টের নিশ নিয়ে কাজ করার আগে হচ্ছে অ্যাটলিস্ট কাজটা একসেপ্ট করা বা ফাইনাল করার আগে আপনি ওটা নিয়ে রিসার্চ করবেন, প্রচুর রিসার্চ করতে হবে। রিসার্চের যদি আমি বলি মেইন ভান্ডার হচ্ছে আমার গুগল। আপনার ডিরেক্ট এআইতে যেতে হবে না, চ্যাট জিটিপি অনেক রেডি ইনফরমেশন দিচ্ছে, আপনার রেডি ইনফরমেশন না। এবং আপনি এই স্কিল ডেভেলপ সেক্টরটা হচ্ছে এমন, আপনাকে আপডেট থাকতে হবে। যেমন আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি,
আমি 2025 সাল থেকে ফুল টাইম ডিজিটাল মার্কেটার। আমার কিন্তু গ্রাজুয়েশন কমপ্লিট করা হচ্ছে ফিজিক্সে, কিন্তু আমি 2020 সাল থেকে ফুল টাইম ডিজিটাল মার্কেটার। আমার শুধুমাত্র ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার থেকে শুরু করে এই জায়গায়। তো আজকে 5 বছর পর এসে আপনারা যদি এখানে কেউ ডিজিটাল মার্কেটার থেকে থাকেন, আপনারা জানবেন ফেসবুকের অ্যাডস ম্যানেজারে হিউজ একটা হচ্ছে আপডেট আসছে 2025-এ এসে। সেটা কি? অ্যান্ড্রোমেটা নিয়ে আর কি সবার ভিতরে একটা জয় জয়কার বা হাহাকার একটা ভাইব চলে আসছে। এটা লাস্ট 2 মান্থস ধরে আমাদের মার্কেটাররা, আমরা যখন নতুন এসছে সবার ভিতরে একটা। এখন আমি যদি অ্যাজ এ মার্কেটার, যে আমি তো সেই 2020-এ যে নলেজটা আছে ওটা নিয়েই আমি জানি। সাপোজ হচ্ছে আমার ফেসবুক, আমি জাস্ট আপনাকে একটা প্ল্যাটফর্ম দিয়ে এক্সাম্পল দিচ্ছি। ফেসবুকের সেটিংস চেঞ্জ হচ্ছে, অ্যালগোরিদম চেঞ্জ হচ্ছে। আজকে যেখানে সাইন আপ থাকছে 2 মাস পরে দেখা যাবে সাইন আপ বাটনটাই সেখানে নাই। ঠিক আছে, আমরা ওয়েবসাইট যখন হচ্ছে অপটিমাইজ করি, ওয়েবসাইট নিয়ে কাজ করি, ওয়েবসাইটের অ্যাডমিনিস্ট্রেশন প্যানেলে যখন থাকি, আজকে একটা প্লাগইন দিচ্ছি, কালকে ওই প্লাগইনটা ব্যাকডেটেড হয়ে গেছে। এসইওর কথাটাই ধরেন, আমরা 6 মাস আগেও জানি কি চ্যাটজিটিপির আমলে এসইও শিখে কোনো লাভ নেই। চ্যাটজিটিপি এসে এসইওর মার্কেট পুরো ডাউন করে দিয়েছে। তো আমাকে কিন্তু এই যুগের সাথে তাল মেলানোর জন্য রেগুলার আপডেট হতে হয়েছে। তার জন্য কি আমি সে 2020-এর পরে কিন্তু আজকে 5 বছর পর্যন্ত আমি কোনো কোর্স করিনি, এখন পর্যন্ত না। তাহলে আমি আপডেট হয়েছি কিভাবে? আমি রেগুলার বেসিসে নিউজ পোর্টাল, আমরা যে ওয়েবসাইট যে পোর্টালগুলো আছে, পোর্টাল বলেন, ইউটিউব চ্যানেল বলেন এবং গুগল, আমরা রেগুলার হচ্ছে এগুলোর অ্যানালাইসিস করতে থাকি। আমি যেই টপিকে আছি এটা নতুন কোনো টপিক এসছে কিনা। আর এখন তো আমাদের চ্যাট জিটিপি এসে পড়ছে। আপনি যদি গুগল থেকে একটা টপিক হচ্ছে খুঁজে বের করতে পারেন যে এটা আমার 2020-এর ট্রেন্ডিংয়ে আছে, তখন আপনি চ্যাট জিটিপিকে গিয়ে ওটা ডিটেলস হচ্ছে সিনিয়রিটি জানতে পারেন। তো এইভাবে আপনি যখন কন্টেন্ট রাইটিংয়ের পপুলার টপিক নিয়ে চাইবেন, আমি যদি বলি এখন এই লাস্ট 2 মাস ধরে আপনি ফেসবুক বলেন, ইউটিউব বলেন, যে কোনো জায়গায় ফেসবুকের এই যে অ্যান্ড্রোমেটা নিয়ে যে কোনো আর্টিকেল পাবলিশ করেন না কেন, রাতারাতি এটা হিট হয়ে যাবে। ইভেন আপনারা বিশ্বাস করবেন না, রিসেন্ট আমাদের কম্পিটিটর থেকে শুরু করে ভালো ভালো বিভিন্ন অর্গানাইজেশনে দেখছি জাস্ট অ্যান্ড্রোমেটার উপরে ডিপেন্ড করে তারা ওয়ার্কশপ লঞ্চ করছে, কোর্স লঞ্চ করছে। কিন্তু আসলে এটা কোর্স করার মতো কিছুই না। এটা যারা মার্কেটার তারা জানে, জাস্ট ওই মেকানিজমটা তাদের আইডিয়া থাকলেই হয়। তো কন্টেন্ট রাইটিং বলেন, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, যেটাই বলেন না কেন, আপনার জাস্ট আপডেটেড থাকতে হবে। এবং আপডেটেড যে আপনি 1 বছর পরে আপডেটেড হবেন এটা না, আপনার রেগুলার বেসিসে। হ্যাঁ, আপনি আপনারা 1জন বা 2জন ইউটিউবারকে আপনি ফলো করে রাখেন, তাদেরকে ফলো করেন, তারা রেগুলার দেখবেন অনেক ইউটিউবার আছে। যেমন আমরা বাংলাদেশে একজন ইউটিউবার আছে যে খালিদ ফারহান, ও দেখবেন ও টেকনোলজির বিভিন্ন আপডেটেড টপিক নিয়ে ওর ইউটিউবে কিন্তু আপডেট দিয়ে থাকে, ফেসবুকে আপডেট দিয়ে থাকে। আপনি ওকে ফলো করে রাখেন। তো আপনি কন্টেন্ট রাইটিংয়ের জন্য যদি চান, আপনি এভাবে করে কিছু হচ্ছে চ্যানেল ফলো করেন বা কিছু ওয়েব পোর্টাল ফলো করেন। আই থিঙ্ক যতটা জানি কন্টেন্ট রাইটিংয়ের উপরে ডিপেন্ড করে ওইভাবে রেগুলার বেসিসে হচ্ছে আমাদের কোনো কন্টেন্ট ক্রিয়েটর নাই। কিন্তু আপনি চাইলে গুগলে দেখতে পারেন, হিউজ হচ্ছে আপনি কন্টেন্ট পাবেন। এবং সেখানে আপনি পপুলার যেটা বলছেন নিশ, এটার জন্যই আমরা কি ভলিউমটা চেক করি। আপনি যদি ভলিউমটা চেক করেন, যেমন আপনি আজকে যদি বলেন হচ্ছে এআই জেনারেটেড, সেখানে আপনি এআই কন্টেন্টটা দিয়ে দেখেন যে এটা লাস্ট 1 মান্থ বা লাস্ট 3 মান্থে এইটার, আপনি কোনো ক্লায়েন্টের কাজ করছেন না, আপনি মনে করেন আপনি নিজের জন্য কাজ করছেন, আপনি একটা সেলফ ব্র্যান্ড হচ্ছে রেডি করতে চাচ্ছেন, তখন আপনি বুঝতেছেন না যে আপনার হাতে যে 4-5টা অপশন আছে, 5টা অপশন আছে, এখন এই 5টার মধ্যে কোনটা আমার হিট করবে। এবং হিট করবে কি, আমার এখন ট্রেন্ডিংয়ে আছে, আজকে ডিসেম্বরের 28 ডিসেম্বর হচ্ছে ট্রেন্ডিংয়ে আছে, এটা 1 জানুয়ারি যে ড্রপ হয়ে যাবে এটার গ্যারান্টি কিন্তু আপনি আমি এই ডিজিটাল মিডিয়ায় বা ডিজিটাল ওয়ার্ল্ডে আপনি আমি এটার গ্যারান্টি দিতে পারবো না। তাহলে কি আপনাকে ওই রিস্ক নিতে হবে এবং সবসময় চেষ্টা করতে হবে যে নতুন যেই জিনিসগুলো রেগুলার বেসিসে হচ্ছে এটা খুব
ইনসাইটটা হাই থাকে। আপনি দেখবেন আমাদের সোশ্যাল মিডিয়াগুলো ওইভাবে থাকে, আপনি বিভিন্ন নিউজ বা ওয়েব পোর্টালগুলো ফলো করেন, যারা এগুলো নিয়ে হচ্ছে পোর্টালগুলো পাবলিশ করছে রেগুলার, ওদের থেকে ইনফরমেশন নেন। এখন আপনি যদি, আমি সহজ কথা ধরি, ই কমার্স সাইট নিয়ে যদি আপনি চাচ্ছেন যে কাজ করতে, আপনি ফেসবুকে বা ইউটিউবে ই কমার্স সাইট নিয়ে কাজ করবেন। এখন ই কমার্স সাইটে বর্তমানে আপনার কোন প্রোডাক্টটা হচ্ছে আপনার জন্য খুব ভ্যালুয়েবল আছে বা খুব ট্রেন্ডিংয়ে আছে। তো এখন হচ্ছে উইন্টারে যদি আমি এখন গরম কাপড় বা গরমের ক্লোদিং আইটেমটা দেই, সেটাকে আমার খুব মার্কেট পাবে না। এখন যদি মনে করেন 2 মাস পরে, যদি বাংলাদেশে ধরেন মার্চ মাসে, 2 মাস কি 3 মাস পরে মার্চ মাসে আমি উইন্টারের প্রোডাক্ট সেল করি, তখন কি ওইটার আমার মার্কেট পাবে না। কিন্তু ওইটা যদি চাই যে ইউএসএ ইউকেতে যদি এটা হচ্ছে প্রোডাক্টটা হচ্ছে সার্ভিস দেই, তখন ওইটা কিন্তু আমার হচ্ছে একটা মার্কেট আসবে। বুঝতে পারছেন? তো এইভাবে আপনার ট্রেন্ড, লোকেশন এটা ফলো করতে হবে। আর এর বাহিরে যদি আপনি চিন্তা করেন, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, আপনি যদি মনে করেন যে আপনি কোনো ট্রেন্ডে গা ভাসাবেন না, আপনি নিজে এমন ইউনিক একটা টপিক নিয়ে আসছেন, যেমন ধরেন আপনি একটা চাচ্ছেন, যেমন আপনি এমন কোনো একটা সার্ভিস নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন যে ওইটাই আপনি কিছুদিন পরে ওভারঅল অডিয়েন্সদের মধ্যে ট্রেন্ডিংয়ে নিয়ে আসতে চান, তখন আপনাকে কি কাজ করতে হবে, যে এইটা নিয়ে কেউ কাজ করছে না, এটার কম্পিটিটর নেই, এটা একদম মার্কেটে একদম নিউ, তাহলে ওইটার ব্র্যান্ডিংয়ের জন্য আপনাকে কাজ করে যেতে হবে। যেমন ধরেন কিছুদিন আগে আমি একটা হচ্ছে নিউজ দেখেছি কি, যে মিরপুর ডিওএইচে আমরা নর্মালি আমাদের বাংলাদেশের অলিগলিতে হচ্ছে আমাদের সবজি বিক্রেতার যে ভ্যানগুলো আছে, ভ্যানগুলো কি ভ্যানের উপরে গিয়ে হচ্ছে সবজি সেল করে, বা রাস্তায় বিভিন্ন মোড়ে থাকে, আমরা গিয়ে হচ্ছে পারচেস করি। ডিওএইচে রিসেন্ট শুরু হয়েছে কি, ওখানে ডিরেক্ট সবজি না, আপনার একটা ফ্রিজার ভ্যানে হচ্ছে রেডি টু কুক সবজি, ওয়াশ করা, রেডি টু কুক, একদম ডিটেলসে। এটা কিন্তু দেখেন আইডিয়াটা একদম নিউ, একজন এন্টারপ্রেনার, একদম নিউ আইডিয়া। সে কি করেছে, কোনো মার্কেটিং না, কোনো কিছু না, সে জাস্ট ওই ছোট জায়গাটা থেকে কাজ করেছে। একটা ভ্যান থেকে শুরু করে ডিওএইচে নাকি তার 8টা, আমার ঠিক অতটা খেয়াল নেই, 8টা না যেন 9টা ভ্যানে এখন লাস্ট 10 মান্থে হচ্ছে 9টা ভ্যান হচ্ছে সে এখন ক্যারি করছে। তাহলে এটা কি একদম ইউনিক একটা কাজ, ইউনিক যে একটা ইউনিক আইডিয়াটা নিয়ে কাজ করেছে। তো এখন আমরা তো কন্টেন্ট রাইটার, তাই না? এখন আমাদের কন্টেন্ট রাইটারদের কাজ হবে কি, এই যে ইউনিক আইডিয়াটা, এটা আপনি আপনার কন্টেন্টের মাধ্যমে ফুটায় তোলেন। এক হচ্ছে কন্টেন্ট লিখবেন, কন্টেন্ট হচ্ছে প্রেজেন্ট করবেন, হতে পারে সেটা স্ট্যাটিক, হতে পারে সেটা ভিডিও, এবং সেখানে কিছু পপুলার কিওয়ার্ড দিবেন যেটা হাই ভলিউম। যেমন আমরা যেটা সবসময় বলি টাইটেলে হাই ভলিউম থাকবে। এখন আমি যদি বলি আপনি নর্মাল একটা, যেমন এই যে রেডি টু কুক খুব বেশি পপুলার না বাংলাদেশের প্রেক্ষাপটে, তো এটা আমি চাচ্ছি পপুলার করতে। তখন ওইটা কি, আপনি একটা অডিয়েন্সকে আপনি ওই টপিকের উপরে ইন ডিটেলস রেগুলার বেসিসে যদি কন্টেন্ট তার সামনে শো করতে থাকেন, তখন ওইটা কিন্তু ডে বাই ডে স্প্রেড হবে। এবং সব থেকে বড় কথা, আপনার কনসিস্টেন্সিটা ধরে রাখতে হবে। আপনি আজকে একটা কন্টেন্ট রেডি করলেন, 6 মাস পরে আবার না, আপনার এটা করা যাবে না। আপনার একটা প্রপার প্ল্যান রাখতে হবে, আমি এই আমার ইউনিক প্রোডাক্টটা বা ইউনিক নিশটা নিয়ে আগাবো, যেটার কনসিস্টেন্সি আমি ধরে রাখবো। আমার নেক্সট 6 মান্থের একটা প্ল্যান থাকবে। এবং সেটার জন্য আপনি কি করবেন, আপনার পপুলার হোক আনপপুলার হোক, সবচেয়ে মজার বিষয় কি জানেন ভাইয়া, আপনার হচ্ছে পপুলার নিশের থেকে নন পপুলার নিশ নিয়ে কাজ করাটা ইজি, কারণ পপুলার নিশের কম্পিটিটর থাকে বেশি। নন পপুলার নিশ নিয়ে আপনি কাজ করবেন, আপনি রেগুলার বেসিসে কনসিস্টেন্সি রেখে কাজ করবেন। ওটা আপনার 6 মাস, আপনি নির্দিষ্ট একটা প্ল্যান রাখবেন, ফুল প্রুফ প্ল্যান থাকবে 6 মাসের। আপনি 6 মাস টানা 6 মাস কাজ করবেন, গ্রোথ আপনি নিজেই দেখবেন।
বুঝতে পেরেছেন? আর আপনি যেটা চাচ্ছেন যে যদি চাচ্ছেন যে এখন কোনটা ট্রেন্ডিংয়ে আছে, কোন টপিকটা ট্রেন্ডিংয়ে আছে, সেটা আপনি গুগল থেকে নেন। টপ ট্রেন্ডিং 5 topic for content writing, এটা আমি দিলাম কন্টেন্ট রাইটিং ইন বাংলাদেশ। ঠিক আছে, এখানে কিন্তু লোকেশনটা অবশ্যই মেনশন করে দিতে হবে, কারণ আপনি নির্দিষ্ট একটা লোকেশনের জন্য। এই যে দেখেন এখানে চলে এসছে। ওর এখানে কি কন্টেন্ট, ঘোস্ট রাইটিং, কৌশল, আরও অনেক ক্ষেত্রে সুযোগ রয়েছে। আপনি এখান থেকে একটু এই যে দেখেন ফেভারিট অ্যাথলেটস, ক্যারেক্টার ফ্রম এ বুক, মুভি আর টিভি প্রোগ্রাম। এই যে দেখেন ফেভারিট অ্যাথলেটস, এটা দেখা গেছে আমার যখন অলিম্পিয়াড ছিল বা ওই ধরনের হচ্ছে সিজনাল, এটা যদি আমি বলি সিজনাল, হ্যাঁ আমি এটা দিতে পারি। ক্যারেক্টার ফ্রম বুকস, এটাও সিজনাল। ফার্স্ট ডে ইন কলেজ, এটা দেখা যায় পার্মানেন্ট, কারণ ফার্স্ট ডে ইন কলেজ এটা রেগুলার বেসিসে চলবে সবার, এটা ডে বাই ডে আপনার সবাই কলেজে আসবে, এক ব্যাচ যাবে আর এক ব্যাচ আসবে। ঠিক আছে, এ স্যাড অর হ্যাপি ডে ইন লাইফ, তো এটা হচ্ছে জাস্ট এখানে দিয়েছে কি ইজিয়েস্ট টপিক। আমি জাস্ট এই একটা এক্সাম্পল দিলাম যে আপনি এইটা হচ্ছে আপনাকে রিসার্চ করতে হবে, অ্যানালাইসিস করতে হবে অবশ্যই কি আপনার লোকেশন দিয়ে, আপনার কোন কন্টেন্ট কোন লোকেশনের জন্য। এই যে যদি আমরা দেখি যে টপ 5 নিচেস ফর বাংলা কন্টেন্ট, আমি আমার জায়গা থেকে যতটুকু দেখেছি রাজনৈতিক বা বাংলাদেশের সমসাময়িক বিষয়ের বাহিরে যদি আমরা বলি, লাস্ট 2 বছর যাবৎ যদি কনসিস্টেন্সি ধরে রাখি, তাহলে আমার সাজেশন আমি দেখেছি যেটা ই কমার্স সাইটের মধ্যে আপনি বিভিন্ন কসমেটোলজির হচ্ছে প্রোডাক্ট, ঠিক আছে, হোম অ্যাপ্লায়েন্সের প্রোডাক্ট, তারপরে হচ্ছে আপনার কিছু যে হোম সার্ভিস যেমন ক্লিনিং সার্ভিস, ড্রাই ক্লিনিং সার্ভিস, এরপরে যে হোম সার্ভিস যে থাকে রেডি ফুড সার্ভিস, এটা যদি বলি ই কমার্স সাইটের দিকে আরও কিছু আছে যেমন হোম ডেকর আইটেম। ঠিক আছে, এগুলো এআই রিলেভেন্ট টপিক আছে। এর বাহিরে হচ্ছে কি ডিজিটাল স্কিল, সফট স্কিল। তাহলে আমার কি আপনি সফট স্কিল, ই কমার্স সাইটের যে কোনো প্রোডাক্ট, এবং আপনার এর বাইরে যদি বলি বেনিফিট অফ এআই। আর 25-এ খুব ট্রেন্ডিংয়ে একটা ছিল ফেসবুক আপডেট নিয়ে, যে কোনো টেকনোলজি নিয়ে, টেক প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতে পারেন। এগুলো লাস্ট 2 থেকে 3 বছর যাবৎ এরা কখনো ডাউন হয় নাই, এবং আশা করি নেক্সট 5 ইয়ার্সে এরা ডাউন হবে না। এই রিলেভেন্ট যদি আপনি কাজগুলো করতে চান, এগুলো কোনো সিজনাল কাজ না, এগুলোর হচ্ছে ডিমান্ড আজীবন থাকবে এবং নেক্সট আরও 5 ইয়ার্স থাকবে, এটা ধরে রাখেন। আর যদি বলে সিজনাল হতে পারে আপনার সমসাময়িক যে কোনো মুভি আসছে, মুভির এক্সপ্লানেশনের যে কন্টেন্ট সেটা রাখতে পারেন। আপনার যদি নেক্সট এখন বাংলাদেশে আমাদের নেক্সট হচ্ছে কি ইলেকশন, জাতীয় নির্বাচন, এই কন্টেন্টটা হচ্ছে এখন পপুলার, নেক্সট 2 মাস এটা পপুলার থাকবে, ইলেকশনটা হয়ে যাবে এই টপিক চলে যাবে, দিস টপিক গান। ঠিক আছে, এরপরে যদি বলে রিসেন্ট আরও যদি বলি বাংলাদেশের প্রেক্ষাপটে, আপনার সামনে রোজার ঈদ আসতেছে, এটা খুব ভালো একটা পপুলার ট্রেন্ডিং। কিন্তু রোজার ঈদে যদি আরও বলি, ই কমার্স সাইটটা খুব রমরমা একটা বিজনেস করবে এই টাইমে। যে কোনো কন্টেন্ট হচ্ছে খুব ভালো হিট করে যে কোনো টাইমে, যে কোনো কন্টেন্ট, এবং অবশ্যই অনলাইন শপিং রিলেভেন্ট। ও আর একটা টপিক আমি মিস করে গিয়েছি, রানিং হচ্ছে লাস্ট 2 ইয়ার্স ধরে আমি এই সেক্টরটা দেখছি যে ফ্যাশন ব্লগ এবং লাইফস্টাইল ব্লগ, এই সেক্টরটা হচ্ছে কন্টেন্টটা এখন পর্যন্ত ডাউন হয়নি, ডে বাই ডে এই কন্টেন্টগুলো, এই সেক্টরগুলো আমি তারপরে আপনাদের 5 থেকে 10টা সেক্টরের হচ্ছে একটা মডিউল দিয়ে দিব, আপনারা যাতে প্র্যাকটিস করতে পারেন, এবং এগুলোর মার্কেট হচ্ছে ডাউন হচ্ছে না, এটা ওয়ার্ল্ড ওয়াইড খুব পপুলার হচ্ছে এই মার্কেটগুলো।
আচ্ছা, আমরা হচ্ছে আহ, আমাদের কোন টপিকে ছিলাম? আচ্ছা, জেমিনাই থেকে আমরা ইমেজ জেনারেট করব কিভাবে। জেমিনাই থেকে যদি ইমেজ জেনারেট করি, আপনি মনে করেন যে কোনো একটা ইমেজ হচ্ছে ফরম্যাট দিবেন। আপনার যদি মনে হয় কোনো ফরম্যাট দিবেন, ফরম্যাট দিতে পারেন। ফরম্যাট ছাড়াও যদি ডিজাইন দিতে চান, আচ্ছা আমি ফরম্যাট ছাড়াই একটা ডিজাইন দিচ্ছি। নিড, আপনাকে একটা প্রম্পট দিতে হবে। নিড এ পোস্টার 1:1 রেশিও। আচ্ছা, আমাদের একটা টাইটেল ছিল না, টাইটেলটা দিই আমরা এখানে। বেসিক ডিজাইন নিয়ে আসছি এখান থেকে, দেখি। এই যে দেখেন, এই যে আমার ইমেজটা চলে এসছে, দেখছেন? ইমেজটা ডাউনলোড করে নেই, দেখি কিরকম আসছে। এই যে জেমিনাইতে আপনি যেভাবে প্রম্পট দিবেন, আপনার প্রম্পটটা একটু একটু চ্যাটজিটিপিতে হয় কি শর্ট ব্রিফ দিলেই হয়ে যায়, কিন্তু জেমিনাইতে আপনার একটু ডিটেলে, ইন ডিটেলে হচ্ছে ব্রিফ দিতে হয়, তাহলে আপনার রেজাল্ট ওইভাবে সুন্দর চলে আসবে। এবং মজার এখান থেকে বিষয় কি কোনো ভিডিও ক্রিয়েট করা সম্ভব? না, জেমিনাইতে আপনার ওই ভিডিও কোয়ালিটিটা ওইভাবে আসবে না, কিন্তু ভিডিওর আলাদা সফটওয়্যার আছে। হ্যাঁ, জেমিনাইতেও ভিডিও আসবে, আপনি যদি ওইভাবে করে প্রম্পট দিতে পারেন ভিডিও আসবে। আর জেমিনিতে এগুলো সব ফ্রি আর কি, আনলিমিটেড। এই যে দেখেন, এটা আমার চলে আসছে, কিন্তু এই যে কর্নারে জেমিনের একটা লোগো এসছে। ও, এটা থেকেই যাবে? হ্যাঁ, এটা থেকেই যাবে। তো এটা যারা হচ্ছে আমি এখানে কিন্তু আমার স্কিল আপ একাডেমি এটা দেই নাই,
এটা আমার দেওয়া উচিত ছিল। আমি যদি চেতাম যে আমার একটা নিজস্ব লোগো থাকবে, তো লোগোটা কোথায়, লেফট আর রাইট সাইডে সেটা। আর যদি আপনি গ্রাফিক্স ডিজাইনার হন, সফটওয়্যারের কাজ জানেন, এটা আপনি রিমুভ করে দিবেন। কিন্তু জেমিনি থেকে যে ইমেজই জেনারেট করবেন এটা চলে আসবে। এই হচ্ছে আপনার ওভারঅল জেমিনাইয়ের। আমি ভিডিও এখান থেকে নিতে পারবেন। তো ভিডিও জেমিনাইতে দিনে বোধহয় 5টা না 7টা ভিডিও দেয়, দেখি। এই যে আপনার হচ্ছে ভিডিও চাইলে তখন জেমিনাই হচ্ছে আপনার প্রিমিয়াম চাইবে, তখন আপনার প্রিমিয়াম নিতে হবে। কিন্তু ইমেজ জেনারেটটা করতে পারবেন ফ্রি, ওটা প্রবলেম হবে না। ইমেজ যেখান থেকেই জেনারেট করেন ব্যাকলিঙ্ক করে দিবেন, আদারওয়াইজ কোনো প্রবলেম নাই। আর এটা গেল হচ্ছে জেমিনাই থেকে। এরপরে যদি আপনারা যদি চান হচ্ছে জেমিনের বাইরে থেকে নেবেন, যে কোনো গুগল থেকে যদি নিতে চান, যে আমি যদি বলি যে কোনো গুগলের যদি আমরা পিকচার যে নেই, এই পিকচারটা নেওয়ার সময় বা যে কোনো জায়গায় ইউজ করার সময় সবসময় খেয়াল করবেন গুগলে আমার ইমেজ, এখানে মাল্টিপল ইমেজ আসে, তাই না? এটার এই সাইডে দেখবেন টুলস আছে, টুলসের এখানে সাইজ সবসময় বাই ডিফল্ট হচ্ছে এনি সাইজ থাকে। আমরা এনি সাইজ না, লার্জ সাইজ নিব। লার্জ সাইজ নিলে হয় কি, এটা যদি আপনি কোনো ফ্রি ওয়েবসাইটেও হচ্ছে পাবলিশ করেন, আপনি পাবলিশ করতে পারবেন। যখন আপনি লার্জ সাইজ নেবেন তাহলে দেখবেন ইমেজের রেজুলেশনটা ফেটে যাবে না। লার্জ সাইজ নিয়ে এই যে আমার এটা লার্জ সাইজ সেট করা। এখন যে কোনো একটা ইমেজ যদি আমরা জাস্ট একটু ওপেন আপ করি, ওপেন আপ করলে এই কর্নারে দেখবেন ওর রেজুলেশনটা দেয়া থাকে। এই কার্সারটা অন্য জায়গায় সরানো থাকলে এটা শো করবে না। যখন এই ইমেজের সামনে নিয়ে আসবেন তখন এই যে শো করতেছে, এটা সবসময় চেষ্টা করবেন। এটা অনেক সময় দেখা যাবে 200 বা 300, 400, 500 এরকম দেয়া থাকে। আপনারা সবসময় চেষ্টা করবেন মিনিমাম 700 বাই 700 বা 600-700, মানে 500-এর যত উপরের রেজুলেশনটা নেওয়া যায়, ঠিক আছে? তাহলে ওটার পিক্সেলটা তত ভালো হয়। যদি আর একটা ইমেজ দেখি, এখানে এই হাই রেজুলেশন, আমি যদি এই ইমেজটা ইউজ করি না, এটা আপনার দেখা যাবে ওই ইমেজটা হচ্ছে ক্লিয়ার থাকবে, ফেটে যাবে না। আমি এনি সাইজ যখন নিব, ফ্লাওয়ারে এটা বোঝা যাবে না। এই যে একটা ইমেজ দেখবেন, এই দেখেন 800 বাই 490, এই ইমেজটা এক হচ্ছে ওয়াটারমার্ক করা। এটা যখন আমি ইউজ করতে যাব তখন এইটা হচ্ছে আপনার ওইভাবে হচ্ছে ফেটে যাবে। আপনারা সবসময় ইমেজটা আর ওয়াটারমার্কের ইমেজগুলো রাখবেন না, সেভ করে তারপরে এই সেভ ইমেজেস তারপরে নেবেন। আর আরেকটা সাইট আছে, আমি সবসময় ফ্রি ইমেজগুলো এখান থেকে ডাউনলোড করে রাখি, unsplash.com। unsplash.com। আর এখন হচ্ছে ক্যানভা ফ্রি ইমেজগুলো আপনারা দিতে পারেন। ক্যানভা থেকে যদি কাজগুলো করতে চান তো ইজিলি ক্যানভা থেকে ডিজাইন করতে পারবেন। আমি আপনাদের নেক্সট ক্লাসে হচ্ছে ক্যানভাটা কভার করার ট্রাই করব। ক্যানভা থেকে যে কোনো ইমেজ নিতে পারবেন। আর এই যে unsplash.com, এখান থেকে খুব হাই রেজুলেশনের ইমেজ নিতে পারবেন। যদি এখানে আমি যদি দেখি চেরি ব্লসম, এখানের ইমেজগুলো খুব ইউনিক হয় এবং এই যে দেখেন এখানের ইমেজগুলো খুব ইউনিক। প্লাস আপনারা যখন ক্যানভায় কাজ করবেন এই ইমেজগুলো নিয়ে আপনারা ডিজাইন করতে পারবেন, এটা আপনাদের জন্য ইজি হবে। ঠিক আছে? তো এই হচ্ছে ইমেজের এই দুইটা সাইট হচ্ছে খেয়াল রাখবেন। গুগল থেকে নিলেও হচ্ছে এটা দেখবেন, এখানের এই ইমেজগুলো ফ্রি ইমেজ দিতে পারেন। আমি যদি কোর্সের নামেও দিতে চাই, আমার যেটা ছিল কন্টেন্ট রাইটিং, না অনেক ধরনের ইমেজ আছে। এই যে দেখেন কন্টেন্ট রাইটিং এর কিছু হচ্ছে ডেমোগ্রাফিক ইমেজ আছে, আমি এই ইমেজটা হচ্ছে দিতে পারি।
এই ইমেজটা রাখতে পারি ব্যাকগ্রাউন্ডে, এই ইমেজটা রাখতে পারি, কিন্তু এই ইমেজ সবগুলো আসবে না, কারণ এগুলোর ফাইলগুলো দেখছেন, ফাইলগুলো চেঞ্জ হয়। এইটাকে আবার এক্সট্র্যাক্ট করে নিতে হবে, যে ইমেজ এক্সট্রাক্টর বা কনভার্টার। আপনি এখান থেকে যদি ইমেজ এক্সট্রাক্টর থেকে সেটা না, ইমেজ কনভার্টার নিয়ে নেই। এগুলো আবার সব ফ্রি, এগুলো কখনো পেইড লাগে না। যে সবসময় ইমেজটা হচ্ছে জেপিজিতে নেবেন, জেপিজিতে নেয়ার পরে এই ইমেজটা হচ্ছে আপনি সেট করে নেবেন, কারণ আমরা যখন ওই যে অন্য ফরম্যাটের ইমেজগুলো না সবসময় শো করবে না। তো এইভাবে করে আপনারা ইমেজগুলো নিয়ে তারপরে কাজগুলো করবেন। কারো কোনো কোশ্চেন আছে আজকের কন্টেন্ট নিয়ে? এখনো ক্লাসে কে কে আছেন? আমি নেক্সট ক্লাসে হচ্ছে আপনাদের ক্যানভার উপরে হচ্ছে ভিডিওটাও দেখাবো, যে আপনারা মোটামুটি একটা প্রেজেন্টেশন ভিডিও স্লাইড হচ্ছে কিভাবে ইউজ করবেন। আমাদের এরপরে একটা ভিডিও স্ক্রিপ্টের উপরে ক্লাস হবে, আর একটা হচ্ছে কিওয়ার্ড গোল্ডেন রেশিও নিয়ে আমরা একটা ক্লাস করব। আজকে কারো কোনো কোশ্চেন আছে? সীমান্ত ভাই আছেন, সাইফ ভাই আছেন, দীপক কর্মকার ভাইয়া সবাই আছেন, মেজাবিন রুমানা আপু, কারো কোনো কোয়ারি ছিল? আচ্ছা, কারো কোনো কোয়ারি নেই, ভালো কথা। আপনারা এখন থেকে প্র্যাকটিস শুরু করেন, আর নেক্সট ডে এর মধ্যে টাইটেলটা রেডি করেন। আজকে আমি আপনাদের হচ্ছে আজকে তো হচ্ছে সানডে, নেক্সট ডেতে হচ্ছে আমরা একটা কন্টেন্ট লিখতে দিব, ঠিক আছে? ওটা আমি আজকে একটু চিন্তা ভাবনা করে আমি আপনাদের একটা ব্রিফ দিয়ে দিচ্ছি। আপনারা টাইটেল প্লাস হচ্ছে একটা শর্ট আর্টিকেল লিখে দিবেন। এরপরে এটা আমরা দেখব লাস্টলি হচ্ছে নেক্সট ক্লাসে প্লাগারিজম চেকারটা দেখব, যে কার টাইটেল আর্টিকেলে কতটুকু প্লাগারিজম হচ্ছে ধরে, ঠিক আছে? ওইটার উপরে ডিপেন্ড করে আমি আপনাদের হচ্ছে মার্ক দিব। এই জন্য বলছি যে এআই থেকে হেল্প নেন, ঠিক আছে, কিন্তু একটু একটু কি পুরোটাই নিজের মতো কাস্টমাইজ করে নিন, ঠিক আছে? তাহলে হচ্ছে দেখবেন আপনাদের স্কিলটাও আপনারা প্র্যাকটিস করেও হচ্ছে মজা পাবেন, প্লাস আপনাদের স্কিলটাও খুব সুন্দরভাবে ডেভেলপ হবে।